সকালে রান্নাঘরটা ঠিক এরকম লাগে আমাদের, মানে পুরোটা অগোছালো। আর আজকে যেহেতু আমার রান্নার ডেট, তো আমি ভাতটা করিনি আগে, কারণ ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এখন সবে 8টা বাজে। আমি এখানে পেঁপে দিয়ে মাংস করেছি, এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছি, রান্না হচ্ছে। ওদের জন্য চালটা ভিজিয়ে রেখেছি। কালকে জামা কাপড় কেচেছিলাম। এই যে আমাদের একটা ঘর আছে এই সাইড দিয়ে, মানে আমাদের ওই সাইড, ওইটা হচ্ছে গেট, আর এখান দিয়ে আমার একটা ঘর আছে, ওদিক দিয়ে সিঁড়ি। তো কালকে জামা কাপড় কাচার পরে আবার মেঘ করেছিল, ওই জন্য এখানে সব মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো। আর দেখো আবার কেমন মেঘ করেছে, দেখতে পাচ্ছ? আর এদিকটা তো সেই ভুতুরে হসপিটাল বাবা। মেক করলে আমার ভীষণ ভালো লাগে। দেখতে আসলাম জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। তো এখানে মেলা আছে, যেহেতু খুব তাড়াতাড়ি শুকাবে না, কারণ এখানে তো অত রৌদ্র বা হাওয়া লাগে না, তো আস্তে আস্তে শুকাক, কোনো অসুবিধা নেই। চলো দিকটা সিঁড়ি ছাদের নিচে নেওয়ার করেছে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা কাজের বউটাকে বললাম আমার ঘরটা একটু মুছে দিতে, তারপরে এখানে সেই একঘেয়েমি কাজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, ঘর গোছানো। তো এটা তো রেগুলার যারা ভিডিও করে তাদের তো এটা মানে দেখাতেই হবে। তো আমি যেহেতু রেগুলার ভিডিও করি না, দুদিন করছি, তো আর ব্লগ ভিডিও কি দেব। তো এখানে ঘরটারগুলো গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা তো দেখিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা ঘুমাচ্ছিল বলে আমি ঘরটা পরে গোছাতে এসেছি। তো এই হচ্ছে আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর সকালে তো ঘর মুছেই দিয়েছে। গোছানো কমপ্লিট ডান। তো এখন ছেলে গেছে স্নান করতে, আসলে আমি ওকে পড়াতে বসবো। চলো, ভাতটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ভাতটা বেড়ে গেছে, এবার এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে তোমরা করে দেখো, অনেকটা গ্যাসও মানে কম পড়ে, আর খুব তাড়াতাড়িও ভাতটা হয়ে যায়। তারপরে এখানে আমার ঘরে কয়েকটা জলের বোতল ছিল, সেগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে এগুলোকে ভর্তি করে তারপরে ফ্রিজে দেব, কারণ এখন প্রচণ্ড গরমে তো একটু জল খেতেই হবে। আর তারপরে ওদিকে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে পড়াতে বসবো। আর প্রত্যেক দিন ওর স্নান করানোর পরে এই কান্নাকাটি থাকবেই, কারণ ও বেশি করে এখন স্নান করবে। তো পড়াতে বসলাম, এখন বাজে হচ্ছে 10:40। তো একটু পরিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব, যেহেতু আমার ওদিকে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ওর আন্টি ওকে হোমওয়ার্ক দিয়েছিল, ওগুলো করাবো। তো হ্যাঁ, একটা কথা বলি, ওকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। তো স্কুলের সবই ঠিক ছিল, তারপরে যেহেতু গরমের ছুটি পড়েছে, গরমের ছুটির আগে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে আমি ওকে স্কুলে পাঠাইনি। তারপরে যখন গরমের ছুটিটা হয়ে গিয়েছে, তারপরে যখন আমি স্কুলের ফিস দিতে গিয়েছি, তখন ওরা ট্রান্সপোর্টের জন্যে খুব মানে জোর করছে, ট্রান্সপোর্টটা দিতেই হবে। আর যেহেতু ট্রান্সপোর্ট দেওয়ার মতো এখনও ওর বয়স হয়নি, আর ওরা তো মানে প্রচণ্ড টাকার খেলা, মানে টাকা ওদের লাগবেই। মানে এইটুকু বাচ্চা, 3 বছরের বাচ্চাকে কিভাবে আমি ট্রান্সপোর্টে দিই তোমরা একটু বলো। ট্রান্সপোর্ট দেওয়া যায়, যেহেতু মানে যদি ওই বাসের মধ্যে সিট বেল্টের কোনো একটা ব্যবস্থা থাকে যে বাচ্চা পড়বে না, তার একটা কোনো গ্যারান্টি যদি দিয়ে থাকে ওরা, তাহলে ঠিক আছে, ট্রান্সপোর্ট দেওয়া যায়। কিন্তু ওখানে তো কোনো সেরকম কোনো নেই, ওখানে জাস্ট বাসের মধ্যে 2টো দিদি আছে রাখার জন্য, কিন্তু ওই বাসের মধ্যে প্রচুর বাচ্চা থাকে, 2টো দিদি মানে কজনকে সামলাবে? তো ওই জন্যে আমি স্কুলটা বন্ধ করে দিয়েছি, ভাবছি যে স্কুলে এখন দেবো না। আর ওর শরীরের ওপরেও প্রেশার পড়ছে, কারণ এইটুকু ওর বয়স।
স্কুলে দিয়েছিলাম, ভাবছিলাম ও মানে ও নিতে পারে সমস্ত পড়াশুনো, খুব সুন্দর করে মানে মাথায় নেয় জিনিসটা, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়েছিলাম। কিন্তু ভাবছি এখন আর দেবো না, ওকে পাঠাবো না। তো দেখা যাক কি হয়। চলো পড়িয়ে নিই, তারপরে কথা বলছি। এই যে পড়া হয়ে গেছে, এবার ভাত নিয়ে বসলাম, আমাকে খাইয়ে দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। যে সকালে এক গ্লাস জল খাওয়া হয়ে গিয়েছে, এখন এই ঠান্ডা ঠান্ডা জলটাকে এই ওয়েদারের সাথে একটু এনজয় করি। চলো, জলটার সাথে সবসময় একটু মানে কি বলবো এটাকে, এক্সট্রা সময় দিতে হবে, আস্তে 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 এক্সট্রা সময় দিতে হবে। চলো এটাকে ফিনিশ করি। আইস কিউব করে রেখেছিলাম, এই যে নিম পাতা আর এটাকে কি দেওয়া আছে, নিম পাতা, বেসন আর হচ্ছে তোমার হলুদ। তো এটাকে অনেকক্ষণ যাবৎ হাতে ধরে রাখাতে এরকম হয়ে গেছে। এটাকে আমি আইস কিউব করতে দিয়েছিলাম মুখে লাগানোর জন্য, কারণ আমার ভীষণ একনির সমস্যা হচ্ছে। তো চলো এটা লাগিয়ে স্নান করতে যাব। কতবার বললাম স্নান করতে যাব, কিন্তু এখনও যাওয়া হচ্ছে না। চলো দেখো লাগানো হয়ে গেছে, তোমরাও লাগাতে পারো, দারুণ। যে বাসন্তী পোলাও আজকে দুপুরের মেনু, অন্য কিছু হয়েছিল, তো পরে ভাবলাম একটু বাসন্তী পোলাও করবে। তারপরে দেখছি শাশুড়ি করেছে বাসন্তী পোলাও। চলো খেয়ে নিই, খুব খেতে পেয়েছে। তারপর সন্ধেবেলা নিয়ে এসেছি পকোড়া, নিয়ে এসেছি না করেছি বাড়িতে, এখানে পকোড়া খাচ্ছিলাম। তারপরে রাত্রের মেনু হচ্ছে এই যে বেগুন ভাজা, ডাল হয়েছে, ওদিকে আলু ভাজা হয়েছে, ওদিকে পোলাও আছে, দুপুরের অনেক কিছু রান্না হয়েছিল, 2 রকম মাংস রান্না হয়েছিল, ভাত রান্না হয়েছিল, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ যেটা দেখিয়েছিলাম সেটাও রান্না হয়েছিল। এই সব আমাদের মেনু রাত পর্যন্ত হয়ে যাবে, আর কিছু করতে হয়নি। তো কেমন লেগেছে ভিডিওটা জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।